আমি যা কিছু দেখাচ্ছি এগুলো দেখো, শেষে বলবো কি দেখাচ্ছি। ছাদের ওপর তিরপল, টালি ভাঙা, অনেকে হয়তো দেখে বুঝবে, অনেকে দেখে বুঝবে না। হ্যাঁ, এই যে সব ঢাকা দিয়ে রেখেছি, চাপা দিয়ে রেখেছি তিরপল দিয়ে। এই যে ব্যারিকেডটা রয়েছে ইট দিয়ে ঘেরা, এই ব্যারিকেডটা এই পাশেরটা আমার। এইখানে একটা ছাদের জয়েন্ট রয়েছে ইটের এই ফাঁকগুলো দিয়ে। হ্যাঁ, যে এই ফাঁকগুলো ইটের এই সাইডগুলো দিয়ে। ওই পাশটা আমার জায়ের ঘর, এই সাইডটা আমার ঘর। এই লোহার সিঁড়িটার এই পাশটা, ওই পাশটা আমার জায়ের ঘর। এই রেলিংটা পুরো সাইডটা, এই দিকটা, এগুলো। এই যে এবার এই জয়েন্টগুলো দেখো, টিনের চালার। এই যে বড় বড় পেরেক গাঁথ আছে, যে এই কোণটা দেখো, এই যে ঝালগুলো, এগুলো দিয়ে সমস্তটা দিন, মানে যখনই বৃষ্টি শুরু হবে এখান থেকে ঝরঝর ঝরঝর করে জল পড়তে থাকে ঘরের ভেতরটা। এই যে আমার চারিদিকে ছাদটা এখনও গাঁথা হয়নি, মানে ঢালাইটা দেওয়ার পরে। আর সব জায়গায় শুধু পটি মেরে রেখে দিয়েছি আমি, আমার ছাদের ঘরে আমি বাস করি। এই যে জলের ট্যাঙ্কিটা মাঝে মাঝে ঝড় হয় তো উড়ে না যায়, কিছুটা ইট দিয়ে গাঁথা আছে, গেঁথে রেখেছি। আর এই যে সিঁড়ির ঘরটা দেখো, ভেতরে এই সাইড দিয়ে গিয়ে আমি আমার এই একটা ছোটো একটা চিলেকোঠা ঘরের মতো করা আছে। পরে কখন, এখন গুদাম ঘরের মতো করা আছে, পরে কি করা যায় ভাবনা চিন্তা হবে, হতেও পারে রান্নাঘর কিংবা বাথরুম। আর এই যে স্কুলে ওইটা হচ্ছে ট্যাঙ্ক, সবুজ রঙের ট্যাঙ্কের পাশে যে ওটা হচ্ছে একটা স্কুল, আমাদের পাশের স্কুল। আর এটা হচ্ছে যে আমার নিচের দিকে নেমে যাচ্ছে, এটা আমার সিঁড়িটা এখনও পর্যন্ত কোনো রেলিং লাগাতে পারিনি, 8 বছর হয়ে রয়েছে। আর এটা হচ্ছে আমার সিঁড়ির ঘরের চালাটা দেখো, টিনগুলো। এই হচ্ছে পুরো টিনের চালা সিঁড়ির ঘরের আমার। হ্যাঁ, আর এই হচ্ছে আমার ঘরের ভেতরটা দেখো, কোনগুলোর দিকে তাকালেই বুঝতে পারবে। এই সারাটা ঘর দেয়াল, এই দেয়ালের পাশে আমি কিছু রেখেছিলাম, আমার কিছু জামা কাপড়, আলমারি, এখনও শোকেসটা রয়েছে, এখনও সরাতে পাইনি। পেছনটা পুরো মানে জলে নষ্ট হয়ে যাওয়ার মতো, দেখো সব কালো কালো। এই যে ছাদ, এটাই দেখানোর চেষ্টা করেছিলাম যে কত পট্টি দিয়ে রেখে দিয়েছি তিরপল চাপা, তবুও ঘরের ভেতর এইভাবে জল পড়ছে। ছাদের ঘরে বাস করছি।